আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে সূরা বাকারার 118 এবং 19 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসিরের আজকে 71তম পর্ব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আগামী জুমা থেকে হজ এবং কোরবানি নিয়ে বিষয়ভিত্তিক কিছু আলোচনা হবে, এরপরে আবার আমরা কোরআনের তাফসিরে ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকের এই আয়াত দুটির মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান এবং ইয়াকিনের গুরুত্ব। এটা অত্যন্ত প্রসিদ্ধ একটি সাবজেক্ট। বিশেষ করে আমরা দাওয়াত ও তবলিগের নিসবতে প্রত্যেক মসজিদে বাদ আল আসর এবং মাগরিবের নামাজের পরে এই এলানটা আমরা শুনি যে বাকি নামাজের পরে মসজিদে ঈমান এবং ইয়াকিনের কথা হবে। আপনারা সকলেই বসবেন, বসলে বহুত ফায়দা হবে। এই সাবজেক্ট আমরা সবাই শুনেছি, ঈমান এবং ইয়াকিন। ঈমানটা আমরা সবাই বুঝি, কিন্তু ইয়াকিন আমরা পুরোপুরি সবাই বুঝি না। এজন্যে আজকে আপনাদের সামনে ঈমান এবং ইয়াকিনের গুরুত্ব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আমলের নিয়তে বোঝাবার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি ইয়াকিন বুঝতাম, ঈমান আর ইয়াকিন যদি বুঝতাম, তাহলে আমরা কোনো গুনার কাজ করতে পারতাম না। আমরা সবাই জানি আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা সবাই জানি না? কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের হিসাব হবে, এটা সবাই বিশ্বাস করি না? কবরের মধ্যে আমাদের প্রত্যেককে 3টি সওয়ালের জবাব দিতে হবে, আমরা সবাই বিশ্বাস করি। একটা গুনাহ থাকলেও মুক্তির কোনো উপায়, গুনাহ দুনিয়া থেকে যাওয়ার আগেই এটাকে সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে হবে, এরও কোনো বিকল্প রাস্তা নেই। এরপরেও আমরা প্রতিনিয়ত রুটিন করে, পরিকল্পনা করে, নিয়ত করে আমরা গুনার কাজ করি। নিয়ত করে করি কেমনে? আগেই প্ল্যান করে আমি এই কাজটা করব, সেই কাজটা গুনাহ। তাহলে ঈমান থাকার পরে গুনাহ হয় কেন? ইয়াকিন আমাদের অন্তরে নেই, এই জন্য। আমার এই কথাটা কি আপনারা বুঝছেন? ঈমান আছে জান্নাত জাহান্নামের, ঈমান আছে আল্লাহর সামনে হিসাব হবে, ঈমান আছে কিয়ামতের দিন রবের সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এরপরেও অকাম যত আছে সবই করি। কেন করি? ইয়াকিন নেই। ঈমান মানেও বিশ্বাস, ইয়াকিন মানেও বিশ্বাস। খুব ভালো করে বুঝেন, ঈমান মানে কি? বিশ্বাস। ইয়াকিন মানে বিশ্বাস। পার্থক্য কি? ওয়ামাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল ইয়াকিন। পার্থক্য কি? পার্থক্য হলো ঈমানের মধ্যে একটু একটু সন্দেহর ভাব আছে, কিন্তু ইয়াকিনের মধ্যে কোনো সন্দেহ নেই। এটাই হলো পার্থক্য। তার মানে বোঝা যায় ঈমান থাকার পরেও যদি গুনাহ হয় তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা। তো গুনাহ করে কিভাবে সম্ভব? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আমি জানি হারাম সম্পদের জন্য দুজকে যেতে হবে, এটা আমার ঈমান। এরপরেও আমি হারাম সম্পদ উপার্জন করি। অর্থ কি? অর্থ হলো আমাদের দেশের মানুষের টার্গেট হলো যে মরার আগে আমি ক্ষমা নিয়ে নিব। এই একটা বাটপারি নিয়ত আছে। নিয়তটা কি? মরার আগে ক্ষমা নিয়ে নিব। কিছু কিছু অপরাধ এমন আছে যে এটা শুধু চাইলেই ক্ষমা হয় না। চাইলেই, আপনি নামাজ পড়েননি সারা জীবন, মারা যাওয়ার আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি মাফ করে দেয় কোনো সমস্যা, কেউ বাধা দিতে পারবে না। বাট অন্যের কোনো হক যদি আপনি নষ্ট করেন, আমি নষ্ট করি, আল্লাহ বলছেন এটা আমার কাছে না। এরপরেও মানুষের হক নষ্ট প্রতিযোগিতার সাথে করতেছে। কারণ কি? কারণ হলো আসলে ঈমান আছে, ইয়াকিন নেই। ঈমান আর ইয়াকিন নিয়েই আজকে আপনাদেরকে বোঝাবো, কিন্তু শুরুতে এক বাক্যে যদি বলি এই দুইটা জিনিস আসলে কি, মনে রাখতে সহজ হবে, এজন্য উদাহরণ দিয়ে বুঝাই। আমি একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি, আমার মধ্যে দুইটা জিনিস আছে, একটা শরীর আর একটা রূহ। দুইটা জিনিস কি কি বলেন তো?
জীবন, এই দুইটার সমন্বয়ে আমি। একটাও যদি না থাকে তাহলে আমি না। রুহ না থাকলে আমি লাশ, আর দেহ না থাকলে রুহ থাকার সুযোগই নেই। ঠিক ঈমান দেহকে বলা হয়, ইয়াকিন রুহকে বলা হয়। নিশ্চয় এটা আপনাদের মনে থাকবে আমার বিশ্বাস। খুব ভালো করে বুঝেন, আমি আবার বলছি, ঈমান ইয়াকিন কি জিনিস? ঈমান হলো শরীরের নাম, ইয়াকিন হলো জীবনের নাম। ঈমান হলো শরীর, ইয়াকিন হলো রূহ। আমাদের বডি আছে কিন্তু আমাদের রূহ নেই, যে কারণে আমরা জেনে শুনে, আল্লাহ আমাদের মাফ করেন, আমি আমার কথা বলছি, জেনে শুনে ঈমান থাকার পরেও অহরহর গুনার কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মাফ করে দেন। তো ঈমান এবং ইয়াকিন এমন এক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সূরাতুল বাকারার এই 18 এবং 19 নং আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে এটার আলোচনা করেছেন। আমি প্রথমেই আপনার এই দুটি আয়াতের বাংলা অনুবাদ করব, এরপর হচ্ছে শানে নজুল বলবো, এরপরে সংক্ষিপ্ত তাফসির এবং আমাদের কি শিক্ষা, আপনারা খুব দিল দিয়ে বুঝবেন। মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, কোনো মানুষের মধ্যে যদি ইয়াকিনের জ্ঞান চলে আসে, কোনো মানুষের মধ্যে যদি ইয়াকিন ঢুকে যায়, তাহলে ওই মানুষের পুরো জিন্দেগিটা সুখের হয়ে যাবে এবং পরকালের জিন্দেগি আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এজন্য খুব গুরুত্বপূর্ণ একটা কমন সহজ একটা বিষয় আজকে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এত শুনছি, শুনতে শুনতে এটার আর গুরুত্ব না দেওয়ার কারণে বুঝিই না ইয়াকিন কী জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি প্রথমেই অনুবাদ বলছি, এরপরে শানে নজুল, এরপরে তাফসীর করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين لا يعلمون, তারা বলে যারা জানে না। কারা বলে? যারা জানে না, মূর্খ, জ্ঞান নাই, তারা বলে। কি বলে? লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া। আমাদের নবীজিকে এসে বলে যে আপনি যে সত্যি নবী, এই কথাটা আপনি কেন বলেন যে আমি নবী? এই কথাটা আল্লাহ আমাদের বলে দিতে পারে না যে এই লোকমণ্ডলী, তোমরা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য আমি নবী হিসাবে পাঠাইছি। এই কথাটা ডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলে পারে না? আপনি নবী, আপনার কথা আপনি কেন বলেন? এই প্রশ্ন করেছে ইহুদিরা। কারা করছেন? ইহুদিরা। আল্লাহ তাআলা বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। ওগো নবীজি, ওই সমস্ত লোকেরা বলে যারা কিচ্ছু জানে না, তারা কি বলে, আপনি যে নবী এই ব্যাপারে কেন আমি তাদেরকে বলে দেই না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, আও তা'তিনা আয়া, অথবা সরাসরি আমাদের কাছে কেন আল্লাহ নিদর্শন পাঠান না? নিদর্শনের দুইটা অর্থ, একটা হলো ডাইরেক্ট আয়াত তারা পাইতে চায়, অথবা হচ্ছে এমন কোনো প্রমাণ দিবে যেটা নবীজির কোনো মধ্যস্থতা থাকবে না, ডাইরেক্ট তাদের কাছে দিয়ে দিবে। এই অনুবাদটা বুঝছেন আপনারা? খুব দিল দিয়ে শুনেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম। তাদের কথাটা তাদের পূর্ববর্তী লোকদের কথার মতোই। এই ইহুদি লোকেরা এখন বলতেছে আপনাকে, এরকম কথা তাদের পূর্ববর্তী লোকেরাও বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরের সাথে তাদের পূর্ববর্তী লোকদের অন্তরের একটা মিল আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে এসে তারা বলে, হে নবী, আপনি যে নবী এই কথা আল্লাহ সরাসরি আমাদের বলতে পারে না, অথবা আমাদেরকে একটা দলিল দিয়ে দিতে পারে না, তাই তো আমরা আপনাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলে, নবী গো, ডাইরেক্ট দিলেও তারা বিশ্বাস করবে না। এদের অন্তর আর তাদের পূর্ববর্তী লোকদের অন্তর একই রকম, এদের মধ্যে মিল আছে। এরা ওই সকল মূর্খ লোকদের মতোই বলে তাদের পূর্বে যারা চলে গিয়েছে। এরপরে আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আসলে ইহুদিরা যে মুসলমান হচ্ছে না, ঈমান আনতেছে না, এই জন্য নবীজি খুব পেরেশান যে এমন সুন্দর সুন্দর ভদ্রলোকগুলা, দেখতে শুনতে চেহারা ভালো, জ্ঞান ভালো, সম্পদ বেশি, সব কিছু থাকার পরেও এরা ঈমান আনতেছে না, নিশ্চিত জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে থাকতেন যে এই লোকটা দুজকের মধ্যে পড়বে, এটা খুব নবীজিকে কষ্ট দিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে সত্যই সত্য নবী হিসাবে প্রেরণ করেছি। কেবলমাত্র আপনার কাজ হলো তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। নবীজিকে আল্লাহ তাআলা অভয় দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কারা জাহান্নামে যাবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনাকে আমি জিজ্ঞেসই করব না যে এই লোকগুলা কেন জাহান্নামে গেছে, কেন তারা জাহান্নামে গেছে, তাদেরকে আমি জিজ্ঞেস করব। কোরআনের মধ্যে পরিষ্কার আছে, আমি এগুলোর প্রত্যেকটা রেফারেন্স দিতে গেলে আমি আমার এই বিষয়টা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কেন জাহান্নামে আসছো। নবীকে জিজ্ঞেস করবেন না যে তারা কেন জাহান্নামে গেছে। তখন জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে আসছি, এটার প্রধান কারণ ছিল আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। এতিম, অসহায়, দুস্থ, গরিব লোকদেরকে খাবার দিতাম না। তার মানে হলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সকল অপকর্মের দলিল তার কাছেই থাকবে। এটার জন্য কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়বে না। উনি নিজেই জানবেন কি কারণে উনি জাহান্নামে আসছেন। যদিও আমাদের দেশে অনেক মানুষ জেলে চলে যায় কিন্তু নিজেও জানে না কি কারণে জেলে আসছে, এটা বাংলাদেশে সম্ভব। কিন্তু জাহান্নামের মধ্যে এটার কোনো বোঝার কারণ নাই, ভুল বোঝার, যে জাহান্নামে যাবে অথচ সে জানে না কেন জাহান্নামে আসছে। প্রত্যেকেই তার জাহান্নামে যাওয়ার কারণ খুব ভালোভাবে সে জানবে। এজন্য আল্লাহ তাআলা নবীকে বললেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ওগো নবী, আপনাকে জিজ্ঞেসই করব না যে জাহান্নামে মানুষ কেন গেছে। আপনার কাজ শুধু আমার মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। যার ইচ্ছা মানবে জান্নাতে যাবে, যার ইচ্ছা মানবে না জাহান্নামে যাবে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার অধিকার সবার আছে। জাহান্নামে যাওয়ার অধিকার, কেউ যদি বলে আমাকে অধিকার থেকে বঞ্চিত করলো আল্লাহ, আমি জাহান্নামে যাব, এজন্য আল্লাহ বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার অধিকারও সবার, জাহান্নামে যাওয়ার অধিকারও সবার। এজন্য জান্নাতের মধ্যে প্রত্যেকের নামে নামে আল্লাহ বাড়ি বানায় দিছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাত দেখায় দিবেন, আর জান্নাতি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ জাহান্নাম দেখায় দিবেন। জাহান্নামীদেরকে যেন এই সন্দেহ অন্তরের মধ্যে বাসা বাঁধতে না পারে, তারা যেন এটা মনে না করে আল্লাহ আমার প্রতি দয়া কম করছে এজন্য আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নাম দিয়েছেন। প্রত্যেক জাহান্নামীকে ডেকে ডেকে বলবে, বান্দারে, এই বাড়িটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিলেন। তোমার বাড়ির গেটের মধ্যে তোমার বাবার নাম লেখা দেখো। তুমি তোমার স্বেচ্ছায়, তোমার নিজের অন্যায় অপরাধের কারণে জান্নাতে না গিয়া তুমি জাহান্নামে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপভাবে সকল জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি আমার কাছে মাপ চেয়েছো, ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। তবে বান্দারে, একটু জাহান্নাম দূর থেকে দেখে যাও। যদি আমি আল্লাহ তোমাকে মাফ না করতাম তাহলে জান্নাত না পেয়ে তুমি কিন্তু এই আযাবের জায়গায় যেতে। এটা আল্লাহ অবারিত স্বাধীনতা দিয়েছেন একেবারেই। এমনকি শয়তানের ব্যাপারেও মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছিলেন যে আল্লাহ, একটা কাজ কি আপনি করতে পারেন না? কি? যে শয়তানের হেদায়েতের ব্যবস্থা করা যায় না, তাহলে খুচরা অনেক নর্মাল মানুষগুলো মাপ পেয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন কোনো সমস্যা নাই, শয়তানেরও হেদায়েতের রাস্তা আছে। কি? শয়তানকে যেই কারণে শয়তান
পদস্খলন হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তুমি শয়তানকে বলো, তওবা করলেই সেটা মীমাংসা হয়ে যাবে। কি? আমি শয়তানকে বলেছিলাম উসজুদু লি আদম, আদমকে সেজদা করতে, তো শয়তান সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করছে, অস্বীকার করছে, এই জন্য কাফের হয়ে গেছে। তো তুমি শয়তানকে বলো, সে আদম তো এখন বেঁচে নাই, আদমের কবরে একটা সেজদা দিলেই তওবা হয়ে গেল, আমি আল্লাহ শয়তানকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে। হযরতে মূসা পয়গম্বর শয়তানকে যখন আল্লাহর হুকুমটা জানায় দিলেন, শয়তান সাথে সাথে বলল, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আদম জ্যান্ত থাকতে তাকে সেজদা করি নাই, এখন আদম ইন্তেকাল করে কবরের মধ্যে আছে, এই মৃত আদমকে আমি সেজদা করতে পারবো না। তার মানে এই কথা দলিল যে যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ অবারিত। একটাই কাজ, শুধু তাকে চাইতে হবে, শুধু তাকে চাইতে হবে। আল্লাহ পাক আপনার আমার নবীকে বললেন, নবী গো, এই জাহান্নামে যারা যাবে এটা নিয়ে আপনি কোনো টেনশন নিয়েন না, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামীদের ব্যাপারে কোনো প্রশ্নই করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুটি অবতীর্ণ করেছেন একটি বিশেষ প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা কি? শানে নজুলটা হলো রাফে ইবনে খুজাইম, একজন ইহুদি পণ্ডিত রাফে ইবনে খুজাইম, তিনি এসে তার অনুসারীদেরকে নিয়ে, সে নেতা মানুষ, দেখবেন নেতারা কোথাও গেলে এমনিই খুচরা কিছু অনুসারী তার পিছে পিছে থাকে। এটা শুধু এই 26 সালে না, এটা 1500 বছর আগেও একই নিয়ম ছিল। তো নেতা আসছে, নেতার সাথে তার অনুসারীরাও আসছে, এসে বলতেছে যে হে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যে বলেন যে আপনি নবী, এটা আপনি বলার দ্বারায় এটা আপনার ওজনটা কমে যায়, নাউজুবিল্লাহ বলেন। এই সেম বিষয়টা যদি আল্লাহ তাআলা সরাসরি কথা বলে আমাদেরকে বলতো, তাহলে আমাদের জন্য আপনার প্রতি ঈমান আনাটা সম্ভব। আল্লাহ যেহেতু ডাইরেক্ট আমাদেরকে বলে না আপনি নবী, আপনি বলেন যে আপনি নবী, এই জন্য আমাদের দ্বারা আপনার প্রতি ঈমান আনাটা সম্ভব হচ্ছে না। এই কথার পরিপ্রেক্ষিতে নবীজি পেরেশান। নবীজিও মনে মনে ভাবতেছেন কি করলে তারা ঈমান আনে, সেটাই আমি করব, তারা ঈমান আনুক। আমার কোনো ব্যক্তিগত কোনো পছন্দ, আমার কোনো মতামত নাই, আমি চাই তারা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী চান প্রতিটা মানুষ ঈমানওয়ালা হয়ে যাক, প্রতিটা মানুষ জান্নাতি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বোঝানোর জন্য এই আয়াত দুটো নাজিল করে বললেন, নবী গো, আপনি একটুও পেরেশান নিয়েন না, এগুলো জাহান্নামে গেলেও আপনার কোনো সমস্যা নাই, জান্নাতে গেলে তো আপনি খুশি, এটাও সমস্যা নাই। তবে এদের অন্তরের সাথে তাদের বাপ দাদাদের অন্তরের একটা হৃদয়ের একটা টান আছে, এরা ওরকমই বলে, তাদের পূর্বপুরুষরাও এরকমই বলছে। আপনাকে যেমনটি বলা হয় এমন বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আপনাকে যেমন বলা হয় এমন বলা হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের সাথে, আপনাকে যেমন বলা হয় এমনই বলছে মূসা আলাইহিস সালামের সাথে, আপনাকে যেমন বলছে এমন বলছে ইউনুস আলাইহিস সালামের সাথে, আপনাকে যেমন বলছে এমন বলছে ইউসুফ আলাইহিস সালামের সাথে, আপনাকে যেমন বলে এমনই বলছে ঈসা আলাইহিস সালামের সাথে। কথা একই, অন্তরের বিষয় এক। আমি যদি বলেও দেই, এর চাইতে বড় বড় দলিল আমি এর বাপদাদাদের দেখাই দিছি। এবং আমাদের নবীজির মাধ্যমেও এরকম কিছু দলিল তারা চেয়েছিল। যেমন পণ্ডিত লোকদেরকে পণ্ডিত স্টাইলে দলিল দিতে হয়, মূর্খ সূর্খ মানুষদেরকে নর্মাল দলিল দিলেই হয়ে যায়। আবু জেহেল একবার হাতের মধ্যে কিছু একটা এনে মুষ্টি দিয়ে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্যি নবী হন তাহলে বলেন আমার হাতের মধ্যে কি আছে। আচ্ছা, আপনি বাসার থেকে হাতের মধ্যে কি আনছেন, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? আবু জেহেলের উদ্দেশ্য হলো, যদি নবী হয় তাহলে আল্লাহ তাআলা বলে দিবে, বলতে পারবে। এটা জানার জন্য আবু জেহেল একবার এসে এরকম মুষ্টি হাত করে বলল যে আপনি বলুন আমার হাতের মধ্যে কি আছে। নবীজি বললেন, বলতে পারলে কি হবে? আবু জেহেল বলল যে আপনি বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বললেন, চাচা আপনার হাতের মধ্যে কি এনেছেন আমি জানি না,
এটা আমি বলতে চাই না। তবে চাচা গো, আপনার হাতের জিনিসটা যদি বলে দেয় আমি কে, তাহলে কি আপনি ঈমান আনবেন নাকি? আবু জেহেল বলল এটা অসম্ভব, তাহলে তো অবশ্যই ঈমান আনবো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ তাআলাকে বললাম, রব্বুল আলামিন, আমার চাচা যান বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বড় প্রভাবশালী মানুষ, এই লোকটাও মুসলমান হলে বড় ভালো হয়। আল্লাহ গো, আমার চাচার হাতের মধ্যে কি আছে আপনি একটু তার জবান খুলে দেন, সে যেন আমার পরিচয় বলে দেয়। নবীর হাদিস সাক্ষী, আবু জেহেলের হাতের ভিতর থেকে ছোট্ট পাথরের কণা পড়ে ফেলল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল পাথরগুলা ফেলে দিয়ে কয়, আনতা সাহির, নিশ্চিত তুমি একজন জাদুকর। তো এটাই বলবে, আল্লাহ তাআলা নবীকে বলতেছে তারা এটাই বলবে। অতএব আপনি চিন্তা নিয়েন না, যারা ডাইরেক্ট আমার কণ্ঠ শুনতে চায়, আমার কাছ থেকে পেতে চায়, এই কথার দ্বারাই তাদের মধ্যে ইয়াকিন কখনো আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি রাফে ইবনে খুজাইমের প্রশ্নের জবাবে সূরাতুল বাকারার এই 18-19 নং আয়াত দুটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এখন আমরা খুব সংক্ষেপে বুঝবো ইয়াকিন কি আর ঈমান কি জিনিস, ইয়াকিন কত প্রকার, ঈমান কত প্রকার, আমাদেরটা ঈমান না ইয়াকিন, আর সাহাবীদেরটা কি, এটা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, এটা আপনারা সবাই জানেন, স্কুলের বইয়ের মধ্যেও আছে। ঈমানের পরিভাষা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো ঈমানের পরিভাষা, ঈমানের পারিভাষিক সংজ্ঞা। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপর, আমি ঈমান আনলাম কিতাবসমূহের উপর, আমি ঈমান আনলাম পরকালের উপর, আমি ঈমান আনলাম তকদিরের ভালো এবং মন্দের উপর, এবং আমি ঈমান আনলাম পুনরুত্থানের উপর। এই মৌলিক 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান, আর আবিধানিক অর্থ হলো বিশ্বাস। তাহলে ইয়াকিন কাকে বলে? ইয়াকিন শব্দের শাব্দিক অর্থও হলো বিশ্বাস। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। ইয়াকিন কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে তো জিনিস দুটো এক, জিনিস দুটো এক। পার্থক্য কি? প্রথমে আপনাদেরকে বলেছিলাম শুরুতে যে পার্থক্য একটা হলো শরীর আর একটা হলো রূহ, একটা হলো শরীর আর একটা হলো রূহ। ঈমান এবং ইয়াকিন, ওয়ামাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল ইয়াকিন, ঈমান কি জিনিস, ইয়াকিন কি জিনিস, ঈমান এবং ইয়াকিনের মধ্যে পার্থক্য কি, এটা বোঝার জন্য ইয়াকিন কয় প্রকার, ঈমান কয় প্রকার, এটা খুব ভালো করে বুঝতে হবে। ঈমান 3 ধরনের। ঈমান কয় ধরনের? একটা হলো জেহেনুল ঈমান, একটা কি জেহেনুল ঈমান, আরেকটা হলো ইলমুল ঈমান, আরেকটা কি ইলমুল ঈমান, আরেকটা হলো হাক্কুল ঈমান, আরেকটা কি হাক্কুল ঈমান। জেহেনুল ঈমান, ইলমুল ঈমান, হাক্কুল ঈমান, এই 3টি শব্দ হয়তোবা আগামীকাল আপনাদের মনে থাকবে না, এত সমস্যা নেই, মূল জিনিসটা বুঝলে তাই আমার কাজ হবে। খুব খেয়াল করেন, একটা হলো জেহেনুল ঈমান, আরেকটা হলো ইলমুল ঈমান, আরেকটা হলো হাক্কুল ঈমান। জেহেনুল ঈমান কি জিনিস? আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল এবং শেষ নবী ও রাসূল। এই জিনিসটা জেহেনের মধ্যে যাওয়ার দ্বারাই আপনার জেহেনুল ঈমান অর্জন হয়ে গেছে। কেউ যদি শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঈমানের প্রথম প্রকার জেহেনুল ঈমান অর্জন হয়ে গেছে। এরপরে দ্বিতীয় নম্বর হলো আইনুল ঈমান। আইনুল ঈমান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা, এই যে দুইজন, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, এটা তো জেহেন দ্বারা, ব্রেন দ্বারা, মস্তিষ্ক দ্বারা আমরা আনছি। চোখ দিয়ে দেখার পরে ঈমান যেটা, ওটাকে বলা হয় আইনুল ঈমান। আপনারা কখনো এমন দেখছেন যে আল্লাহ নিজ হাতে বাঁচাইছে? এরকম ঘটনা ঘটছে না জীবনে? দেখেন নাই? লেটেস্ট খবর দিই, এই যে সর্বশেষ মেবি নভেম্বরে বড় ভূমিকম্পটা হইল না? হ্যাঁ, 21 তারিখে যে ভূমিকম্পটা হলো, আমাদের ব্রির আবাসিক যে ভবনগুলো, এগুলা ইঞ্জিনিয়ার স্যাররা ভালো বলতে পারবেন এগুলার মেয়াদ কতদিন আছে আমি জানি না। আমি আমার সাধারণ মস্তিষ্কে ভূমিকম্পের দিন যেই ঝাঁকুনি দিছে, আমি নিজে দেখছি যে ইসলাম ধর্ম বিশ্বাস করে না, অন্য ধর্মের লোক আল্লাহ নাম বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। এটা আমি নিজের কানে শুনছি। এটা কুরআনও দরকার নাই, হাদিসও। আমাদের একজন হিন্দু বন্ধু, খুব সম্মান করি আমি, সিঁড়ি দিয়ে নামতেছিলেন আর আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো জানেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে নিচে নামছেন। এটাকে বলা হয় আইনুল ঈমান। এটাকে কি বলে? মানে আল্লাহকে দেখেই ফেলছে। আল্লাহকে, মরণ আজরাইল সামনে আসলে মানুষ আল্লাহকে দেখে ফেলে। এটাকে বলা হয় কি? ঈমান, আইনুল ঈমান। এমন এক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই গাড়ির সাথে দাপাস করে লেগে সব ভেঙে চুরে ঘুরে গেছে, আপনি একটা হয়ে বের হয়ে চলে গেছেন। এটাকে বলা হয় আইনুল ঈমান। আল্লাহকে দেখছে সে, ও বুঝবে যে আল্লাহ কি জিনিস। যখন আমাদের পদ্মার মধ্যে ফেরি থেকে বাস নেমে গেল, ছোট্ট একটা বাচ্চা জানালা দিয়ে বের হয়ে আসছে, চিৎকার মারতেছে মা মা বলে, ওর মধ্যে আইনুল ঈমান আছে, ও আল্লাহকে দেখছে। ওকে যদি বলেন যে কেমনে বাঁচছো, ও চিন্তা ছাড়া বলবে কে বাঁচাইছেন? আসলে আল্লাহ বাঁচায়। কেউ দেখে, কেউ যে ভিকটিম, পরিস্থিতি যে শিকার, সে আইনুল ঈমানের মালিক হয়ে যায়। এটা আমি এত লম্বা করছি না, আমি শুধু বুঝাচ্ছি জেহেনুল ঈমান আর হলো আইনুল ঈমান। আর একটা হলো হাক্কুল ঈমান। আরেকটা কি? হাক্কুল ঈমান। হাক্কুল ঈমান বলা হয় ঈমানকে আস্বাদন করা, ঈমানকে ভোগ করা, ঈমানকে ভোগ করা। এটা আমি তাফসিরের ভাষায় বলছি, আপনারা সবাই ক্লিয়ার না। আমি একটা উদাহরণ দিই, এটা দিলে আপনারা সবাই ক্লিয়ার হবেন। খুব খেয়াল করেন, মনোযোগ দেন। হঠাৎ করে আপনার বিল্ডিংয়ের দুই বিল্ডিং পিছনে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া। এক বাচ্চা তার বাবাকে বলতেছে, আব্বু ওখানে কি উঠতেছে? বলতেছে ধোঁয়া। কি? ধোঁয়া। বাবা, এই যে ধোঁয়া উঠতেছে, এটাকে বলা হয় জেহেনুল ঈমান। এটা কি? জেহেনুল ঈমান। এরপরে বলতেছে, বাবা ধোঁয়া কেন? বাবা বলতেছে, আব্বু এখানে না নিচে আগুন জ্বলতেছে, আগুনের কারণে ধোঁয়া। আপনি বলেন আগুন ছাড়া কি ধোঁয়া ওড়ার কোনো সুযোগ আছে? নিশ্চিত সেখানে আগুন লাগছে, এজন্য কি উঠতেছে? ধোঁয়া উঠতেছে। ছোট্ট বাচ্চা কৌতূহলী হয়ে বলছে, বাবা একটু আমি দেখতে যাব। দৌড়ায় গেছে, গিয়া দেখে নিচে ওখানে অনেকগুলা ময়লা টয়লা একসাথে আগুন লাগাই দিছে, যে সেখানে আগুন জ্বলতেছে। তো এই যে আগুন চোখ দিয়ে দেখলো, এটাকে বলা হয় ইলমুল ঈমান। এটা কি? ইলমুল ঈমান। প্রথমে শুনছে যে ধোঁয়া থাকলে আগুন আছে, এটা জেহেনুল ঈমান। ছোট বাচ্চা আগুনটা তার বাবার আঙুল ধরে হেঁটে গিয়ে চোখে দেখছে, এটাকে বলা হয় আইনুল ঈমান। এটাকে কি বলে? আইনুল ঈমান। চোখ দিয়ে দেখছে। এরপরে ছোট মানুষ তো, বাবা আরেক দিকে তাকায় আছে, আগুন দেখলে বাচ্চারা আগুনের মধ্যে কি দেয়? হাত দেয়। এই গত এক সপ্তাহ আগে আমার ছোট ছেলেটা মশার কয়েল দেইকা ঠাস করে হাত ঢুকাই দিছে, একেবারে এই জায়গায় পড়ে গেছে।
প্রত্যেক বাচ্চা আগুন দেখলেই সেখানে কি দিবে? হাত দিবে। ওই ছোট বাচ্চা বাবা আরেক দিকে তাকায় আছে, টপ করে হাত ঢুকায় দিয়েছে আগুনের মধ্যে। এটাকে বলা হয় হাক্কুল ঈমান। এটাকে কি বলে? হাক্কুল ঈমান। ঈমান আস্বাদন করা, ঈমান আস্বাদন করা। আমি ধোঁয়া দিয়ে বুঝাইলাম, ধোঁয়া হচ্ছে আপনার ধোঁয়া হচ্ছে ইলমুল ঈমান বা যিহনুল ঈমান, আর আগুন চোখ দিয়ে দেখা হলো ইলমুল আইনুল ঈমান, আর আগুনের মধ্যে হাত ঢুকায় দেওয়া হলো হাক্কুল ঈমান। এই সব কথা মনে থাকবে না, এখন যেটা বলবো এটা মনে থাকবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথা শুনছি, এটা হলো আপনার ইলমুল ঈমান। এটা কি ঈমান? ঈমান সম্পর্কে জ্ঞান হয়েছে। আপনি আপনার জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরে জীবনে এমন পরিস্থিতি শিকার হয়েছেন, আপনি নিজেই বলেন যে আল্লাহ নিজ হাতে করছে। এটা আল্লাহ নিজ হাতে করছে, হওয়ার কোনো সুযোগ ছিল না, আল্লাহ করে দিয়েছে। এটা হলো আইনুল ঈমান। এটা কি? আইনুল ঈমান। আর ওই ঈমানের স্বাদ আস্বাদন করা, এটা হলো হাক্কুল ঈমান। এটা কি? আমি আমার আলোচনার শেষে হাক্কুল ঈমানের একটা হাদিস বলবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন ইয়াকিন। এবার কি? ইয়াকিন। ইয়াকিনের তিনটা স্তর। ইয়াকিনের কয়টা স্তর? তিনটা। একটা হলো আইনুল ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন, আরেকটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। ইলম মানে মাথায়, এরপরে হচ্ছে আইনুল ইয়াকিন মানে চোখ দিয়ে দেখে বিশ্বাস করা, আর হাক্কুল ইয়াকিন মানে বিশ্বাস করার কারণে ওই বিশ্বাসী জিনিসকে আস্বাদন করা, ওই বিশ্বাসী জিনিসকে আস্বাদন করা। মুসলমান ভাইয়েরা আমার, খুব দিল দিয়ে বুঝবেন, আমাদের মধ্যে ইয়াকিন, ইলম, ইয়াকিন আছে, ইলমুল ইয়াকিন আমাদের মধ্যে আছে, কিন্তু আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন না থাকার কারণে আমরা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারি না। শুধুই কি তাই, এবং আমরা গুনাহ করতে করতে জাহান্নামের প্রতিযোগিতায় নেমে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে দুই প্রকার ইয়াকিনের কথা বলেছেন, আর সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াতের মধ্যে হাক্কুল ইয়াকিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের 5 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এখানে ইলমাল ইয়াকিনের কথা বলা হয়েছে। আবার আপনার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এখানে বলছে আল্লাহ আইনাল ইয়াকিনের কথা। সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। আল্লাহ তাআলা এখানে হাক্কুল ইয়াকিনের কথা বলেছে। সম্মানিত হাজিরিন, আমরা ঈমান আনতে পেরেছি। ঈমানটা প্রথম পর্যায়ে ইলমুল ইয়াকিনের মধ্যে আছে। ইয়াকিনে তো যাইতেই পারি নাই, ইয়াকিনের মধ্যে আমরা যাইতেই পারি নাই। এমনকি ঈমানের যে দ্বিতীয় প্রকার আইনুল ইয়াকিন, এটাও আমাদের অর্জন হয়নি। যদি কারো আইনুল ইয়াকিন অর্জন হয়, ওই লোকের মধ্যে কয়েকটা আলামত প্রকাশ পাবে। আল্লাহ রসুল বলেন, 1 নম্বর আলামত হলো কারো মধ্যে যদি আইনুল ঈমান এবং আইনুল ইয়াকিন চলে আসে, ইয়াকিন যদি লাভ হয়, ওই লোকের মধ্যে 1 নম্বর গুণ হলো ওই লোকটি দুনিয়া বিমুখ হয়ে যাবে, দুনিয়ার প্রতি আকৃষ্ট কমে যাবে। আমরা এখানে যারা আছি, আমি আমার কথা বলছি, আমারও দুনিয়ার আকৃষ্ট এমন যে আমি বাড়ি বানানোর নিয়ত করি আরও 25 বছর পরে, আর সেই বাড়িটা যেন 300 বছরের স্থায়ী হয়। আমি আমার হালত বলতেছি, আপনাদের অবশ্যই আমার চেয়ে উন্নত অবস্থা হতে পারে, আমি জানি না। রিটায়ার্ড করার পরে বাড়ির ডিজাইন প্ল্যানিং, এবং হচ্ছে এই বাড়ির বয়স হতে হবে মিনিমাম 300 বছরের। থাকবে কয়দিন উনি? তাহলে বোঝা গেল দুনিয়ার দিকে আমাদের নজর বেশি। রসুল বলেন, ইয়াকিনের ইলম কারো মধ্যে আসলে, ইয়াকিন অর্জন হলে ওনার মধ্যে একটা সিমটম লক্ষ্য করবেন যে লোকটা দুনিয়ার প্রতি আকৃষ্ট কম হবে, বরং আখেরাতের দিকে বেশি আকৃষ্ট হবে, আখেরাতের দিকে বেশি আকৃষ্ট থাকবে। সব কিছু করার মধ্যে বলবে যে আল্লাহ কয়দিন দুনিয়াতে রাখে জানি না, দোয়া করবেন যেন ঈমানের সাথে যেতে পারি, জানি না কখন দুনিয়া থেকে চলে যায়, দোয়া করবেন যেন ঋণ মুক্ত অবস্থায় যায়।
কখন জানি আল্লাহ তাআলা ডাক দেয়, দোয়া করবেন যেন আমার ইবাদতরত অবস্থায় আমাদের মৃত্যু হয়। এই কথাগুলি বেশি বেশি যারা বলে, বোঝা গেল তার মধ্যে ইয়াকিন আস্তে আস্তে আসতেছে। আর যদি এরকম বলে যে ভাই দোয়া করেন বাড়িটা যেন মজবুত করে করতে পারি, গাড়িটা যেন ঠিকঠাক মতো দামিটা কিনতে পারি, অ্যাক্সিডেন্ট যেন না হয়, দীর্ঘদিন যেন ভালোভাবে চালাইতে পারি, এই সমস্ত কথা দুনিয়ামুখী যারা কথা বলতে থাকে, বোঝা গেল তার মধ্যে ইয়াকিন এখনো আসেনি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একটা জামাত সাহাবীরা ছিলেন, যাদের মধ্যে ঈমান বিল ইয়াকিন শুধু নয়, ঈমান বিল হাক্কুল ইয়াকিন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তারা ঈমানের স্বাদ আস্বাদন করছে কিভাবে? আল্লাহর পয়গম্বরের হাদিস, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে আসছেন। আল্লাহর পয়গম্বর একজন এতিম বাচ্চা সাহাবী, মদিনার, তার বাড়ি, বাবা নাই মা নাই, ছোট্ট একটা বাড়ি, বাড়ির সীমানা, জমিনের সীমানাটা ছিল বাঁকা। তার পাশে আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তিনি অনেক পরে ঈমান এনেছেন, আবু লুবাবা আনসারী সাহাবী, পরবর্তীতে ঈমান এনেছেন। আবু লুবাবার একটা খেজুর গাছ ওই এতিম শিশুর সীমানার ভিতরে পড়ে গেছে। মাঝে মধ্যে খেজুর পেকে মাটির মধ্যে পড়ে যায়, ছোট্ট বাচ্চা এতিম শিশু বুঝে না, তার গাছের খেজুরগুলা টোকায় খেয়ে ফেলে। তখন আবু লুবাবা প্রচণ্ড রাগান্বিত হয়, এতিম শিশুকে ধমক দেয়, চর থাপ্পড় দেয়। ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে নবীর কাছে এসে বলে, নবী গো, আমার আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আবু লুবাবা আমাকে থাপ্পড় দিতে পারতো না। রসুল বলেন, তুমি কি অপরাধ করেছো? ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি, আবু লুবাবার খেজুর গাছ থেকে কিছু খেজুর পড়ছিল, আমি টোকায় খেয়েছিলাম। নবীর মনের মধ্যে বড় দুঃখ লাগলো, এই ছোট মানুষ তার কাছে দুটো খেজুর খেয়েছে, এরকম ব্যবহার করতে হয়। আবু লুবাবাকে ডেকে নবী বলল, আবু লুবাবা, তোমার খেজুরের গাছটা তো একটু বাঁকা জমি, তোমার জমিটা এই বাচ্চার জায়গার মধ্যে পড়েছে, আমি চাইতেছি তাকে একটা ওয়াল প্রাচীর করে দিব সোজা করতে, এই খেজুর গাছটা যদি বিক্রি করে দাও তাহলে খেজুর গাছটার মালিক বাচ্চাটা হয়ে গেল, আমি তার প্রাচীর করে দিয়ে তার সীমানাটা ঠিক করে দিব, বিনিময়ে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ তোমাকে দিব। আবু লুবাবা আল্লাহর নবীর সামনেই প্রত্যাখ্যান করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছ বিক্রি করব না। নবীজি হতাশ হয়ে গেলেন। নবীজি বললেন, তুমি যদি খেজুর গাছটা দিয়ে দাও তাহলে কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের একটা বাড়ি সহ খেজুর গাছ তোমাকে দিব। তখন আবু লুবাবা এরপরেও তিনি না করে বলল যে না, আমি আমার এই খেজুর গাছ বিক্রি করব না, কারণ জান্নাতের ব্যাপারে হাক্কুল ইয়াকিন তার নেই। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি দৌড়ায় গিয়া আবু লুবাবাকে বলল, ভাইরে, তুমি জান্নাতের বাড়ির বিনিময়ে তোমার খেজুর গাছটা দিলা না, তোমার বাড়ির 2-3 বাড়ি পরে আমার বাংলো বাড়ি আছে, এটা তো চিনো। আবু লুবাবা বলে, হ্যাঁ, তোমার বাড়িতে একটা কুয়াও আছে, অনেকগুলা খেজুর গাছও আছে, নতুন সুন্দর বাড়ি তুমি করছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু লুবাবা, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে জান্নাতের থেকে আমি বাড়িটা নিয়ে নিব, তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আমার এই নতুন কুয়া সহ বাংলো বাড়িটা খেজুর গাছের বিনিময়ে দিলাম। এবার আবু লুবাবার হুঁশ আইছে যে তাহলে তো দেওয়াই যায়, এক গাছের বিনিময়ে পুরো বাংলো বাড়ি কুয়া সহ, কোনো আপত্তি নাই। সাথে সাথে দলিল দস্তখত করে দিয়ে দিয়েছেন। হযরতে আবু দাহদা নবীজির কাছে এসে বললেন, নবী গো, আপনারা বলেছিলেন জান্নাতের একটা বাড়ির বিনিময়ে খেজুর গাছটা চান, আমি আমার বাড়ির বিনিময়ে আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছ কিনে নিয়েছি, আপনাকে আমি এই খেজুর গাছের দলিল দিয়ে দিলাম, তবে আমাকে জান্নাতের বাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। হযরতে আবু দাহদাকে বললেন, ও আবু দাহদা, আমি কিয়ামতের ময়দানে তোমাকে ওয়াদা করলাম, এই এক খেজুর গাছের বিনিময়ে আমি জান্নাতুল ফেরদাউস একটা বাড়ি তোমাকে দিয়ে দিব। এবার আবু দাহদা দৌড়ায় গেছে বাড়িতে। এবার খেয়াল করেন, কঠিন কথা। আবু দাহদা দৌড়ায় গিয়া তার বিবিকে বলতেছে, বিবি রে, আমি তো এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, কত স্বপ্নের বাগান বাড়ি,
একটা মহিলা যখন বাড়ি নির্মাণ হয় তার কত অংশগ্রহণ থাকে। খেজুরের গাছগুলো নিজে যত্ন করে করে বাড়িঘর সাজিয়েছে। হজরতে আবু দাহদা বললেন, বিবি গো, এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, তাড়াতাড়ি করে আমাদের কাপড় চোপড়গুলো নিয়ে বাড়িটা ছেড়ে দাও। আবু দাহদার বিবি বললেন, স্বামী হে, এত সুন্দর স্বপ্নের বাড়িটা আপনি বিক্রি করে দিলেন, কত টাকার বিনিময়ে বেচছেন? হযরতে আবু দাহদা বলে, বিবি গো, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, নবীজি নিজে বলেছেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসে একটা বাড়ি দিবেন, ওই জান্নাতের বাড়ির বিনিময়ে আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি। বিবিও কেমন? বলে, তাহলে তো দারুণ লাভ করেছি আমরা। এই সামান্য খেজুর বাগান আর সামান্য একটা কুয়া আর সামান্য একটা নতুন ঘরের বিনিময়ে রাসূল বলেছেন জান্নাতুল ফেরদাউস আমাদেরকে একটা বাড়ি দিবে, বড়ই লাভ হয়েছে। তাড়াতাড়ি বাচ্চাগুলা কোলে নিয়ে, কাপড় চোপড়গুলা নিয়ে নবীর সাহাবীরা সাক্ষী, সাথে সাথে নতুন বাংলো বাড়ি ছেড়ে দিয়েছে। এটাকে বলা হয় ইয়াকিন। এটাকে কি বলা হয়? ইয়াকিন। যদিও এই হাক্কুল ইয়াকিন থাকার কারণে নবীর সাহাবীরা টাকা পায় নাই, দুনিয়াতে কিচ্ছু পায় নাই, কিন্তু তারা আস্বাদন করছে যে হ্যাঁ, জান্নাতে বাড়ি পাওয়া যাবে। আর আমাদের মধ্যে ইয়াকিন না থাকার কারণে সমস্ত অকাম কইরা এরপরও নিয়ত করে মুসমুস করে হাসতেছে, জান্নাতে মনে হয় চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান এবং ইয়াকিনের পার্থক্য আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।